কবরে চলে যাবে। আর যারা গীবত করে, আলেমদের নিয়ে সমালোচনা করে, তারা হলো যে ব্যক্তি জিনা করেছে, জিনা করতে গর্ভবতী হয়ে গেছে, গর্ভের সন্তান আছাড়ে দিয়ে মেরে ফেলেছে, ওই ব্যক্তি যেমন পাপ করেছে তার চাইতে বেশি পাপী যারা আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের গীবত করে। করে না? বলেন করে না? আলেমদের গীবত করে। আমি বললাম না ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করব, চলে যাই চলে যাই। এইভাবে মাহফিলের জন্য যখন চলে আসলাম, রওনা দিলাম গোমা, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি আমাকে নেওয়ার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমি ওই ব্যক্তির কাছে বলতেছি একটা গাড়ি পাওয়া যাবে কিনা, এখানে আমরা মাহফিলে যাব। ওই ব্যক্তি বলতেছে গাড়ি লাগবে না, আমি আপনাকে নিতে আসছি। বলে কত দূরে এখান থেকে? বলে এই যে বাড়ি দেখা যাইতেছে। মনে হচ্ছে কত দূরে, সঙ্গে সঙ্গে বাড়ি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখতে পাইলাম ছোট্ট একটি রাস্তা, মাঝখান দিয়ে অনেক সুন্দর একটি রাস্তা। মা বোনেরা, আমি নিজের চোখে দেখি নাই, মোবাইলের মধ্যে দেখেছি। জান্নাতুল বাকি যেমন একটা রাস্তা, ওই রকম জান্নাতুল বাকির রাস্তার মতো রাস্তা। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মতো রাস্তা। জান্নাতুল বাকিতে যাইতে যেমন রাস্তা, এ যারা হজে গেছে তারা দেখে আসছে। গেছেন না হজে? কারা গেছেন এখানে? জান্নাতুল বাকিতে যারা গেছে সেই রাস্তা আঁকা বাঁকা, রাস্তাটা খুব সুন্দর রাস্তা, মাঝখানে চলে গেছে, আসছি ওই রাস্তা দিয়ে। একটু না একটু যাইতেই দেখতে পাচ্ছি মাথায় পাগড়ি দিয়ে জুব্বা গায়ে একজন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমাকে বলছে মা আপনাকে আসতে একটু দেরি হয়ে গেছে, ওই দেখেন অনেক মহিলারা আপনার জন্য অপেক্ষা করতেছে। আমি তো বাড়ির ভিতরে যাই নাই, সঙ্গে সঙ্গে সরাসরি এইরকম মাহফিলে যা বসে পড়েছি। আমাদের জন্য 3টা চেয়ার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার চেয়ারে যে বসে পড়েছি, সঙ্গে সঙ্গে বলতেছি, বসার সঙ্গে সঙ্গে বলতেছি প্রেম করেছেন দয়ালে নবী মাওলা রাজি হয়, প্রেম করেছেন দয়ালে নবী মাওলা রাজি হয়। নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, হায়রে নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। প্রেম করেছেন দয়ালে নবী মাওলা রাজি হয়, প্রেম করেছেন দয়ালে নবী মাওলা রাজি হয়। নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, বলেন নবীজিকে ভালোবাসলে। শোনো মা বোন বিনয় করি, নামাজ ছেড়ে আর না চলি। শোনো মা বোন বিনয় করি, নামাজ ছেড়ে আর না চলি। নামাজ ছাড়াই ওই কবরে শান্তির উপায় নাই, নামাজ ছাড়াই ওই কবরে শান্তির উপায় নাই। নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, বলেন নবীজিকে ভালোবাসলে। সুবহানাল্লাহ বলেন। কোনো বই পুস্তকে পাই নাই, স্বপ্নের মধ্যে হঠাৎ করে আমি জনগণের সামনে বলতেছি। সুবহানাল্লাহ। আমি স্বপ্নটা ভেঙে গেল, চেতন হয়ে দেখতে পাইলাম রাত তখন 2:30 বাজে। ঘুম থেকে জাগলাম, আমি যেখানে শুয়ে থাকি গো মা, আমার পাশে টেবিল থাকে, টেবিলের উপরে আমার খাতা বই পুস্তক সব কিছু আছে। সঙ্গে সঙ্গে আমি জাগার পরে দেখতে পাইলাম টাইম তখন রাত 2:30 বাজে। আমার পাশে ডায়েরি ছিল, কলম ছিল, সাথে সাথে ছন্দটা আমি লিখে ফেললাম। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে আমি যতগুলো দেখতে পাই, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলে আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলি। সকালের অপেক্ষায় আমি করি না, তার কারণ এইটা কোনো বই পুস্তকে পাই নাই, স্বপ্নে পাইছি। আর স্বপ্নে পট আমার হারাইও যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা, মন থেকে ভুল হইতে পারে, সঙ্গে সঙ্গে আমি ওটা লিখে ফেলি। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, অনেক কিছু কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার মধ্যে দিয়ে দেয়। এটা বই পুস্তকে পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার মধ্যে দিয়ে দিয়েছেন গোমা। আমি সিলেটে মাহফিলে যাইতেছিলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ছেড়ে ওই সুনামগঞ্জে যাইতেছিলাম। সেখানে যাইতেছিলাম, গাড়ির মধ্যে বসে আছি, আমার মনের মধ্যে হঠাৎ করে একটি কথা জেগে উঠলো। এই কথাটা বলবো কিনা, বলেন বলবো কিনা? ও মা, আমার মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য মনে হয় আমার আল্লাহ আমার কলিজার মধ্যে দিয়েছেন, নইলে তো কোনো বই পুস্তকে আমি পাই নাই। আমি ওইখানে আমি সঙ্গে সঙ্গে মনে হলো, আর আমি ডায়েরিতে আমি লিখতে শুরু করে দিলাম, মনে হয় আর আমি লিখতে শুরু করে দিই। সেইটা কি, এসব মরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসব মরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে।
কোরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। আল্লাহু আকবার। এটা পাইছি মনের থেকে, আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ যারা দান করে সেই কথা বলেন পাই কি না? অনেকে বই পুস্তক পড়েও পাই না, আমি বই পুস্তকে পাই না, আমার আল্লাহ আমাকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন, লক্ষ্য করুন, এ দেওয়ার মালিককে, দেওয়ার মালিক একমাত্র দেওয়ার মালিক আমার আল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, এই বাসার যে মায়ের সন্তান মা কষ্ট করে করে ফিরিয়ে আনছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার প্রভুর লেখার নামটা আমি কোথায় রেখে দিব? মকমলের কাপড় দিয়ে পেছাইয়া সারাটা রাত কান্দার বলে, আল্লাহ তোমারে আমি দেখি নাই, কিন্তু তোমার নামটা দেখছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি তোমারে দেখি নাই, তোমার নামটা আমি দেখতে পাইছি। কি সুন্দর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ তোমারে দেখি নাই, ও আল্লাহ তোমার নামটা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এইটা বলতে 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 ঘুমাইয়া পড়েছেন, আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাচ্ছে, কে যেন ডাক দিয়ে বলতেছেন, বাসার রে, ও মায়ের সন্তানটা, আজকে তুই রাস্তার থেকে ছোট্ট একটি কাগজের টুকরা কুড়িয়ে এনে আমার নামটা এত উপরে স্থান দিয়েছিস রে বাসার। এ বাসার, আমার নামটা রাস্তার থেকে কুড়িয়ে এনে বাসার রে তুই একবার বুকে ধরিস, আবার মুখে চুমা খাস, আবার মাথায় করিস, কোথায় রাখবি রে বাসার? আমার নামটা তুই এত মহব্বত করতেছিস, আমিও তোকে মহব্বত করি, ভালোবাসি, আমিও তোর নামটা এত উপরে উঠায়া দিলাম, বড় বড় আউলিয়া কুতুবদের দলের উপরে আমি তোর নামটা আমি আল্লাহ উঠায়া দিলাম। আল্লাহু আকবার। কার কথা বলেন, কার কথা? আল্লাহ কই, বান্দারে আমার কোরআনটা তোমরা যত সম্মান করবে, আমি আল্লাহ তোমাদের তত সম্মান আরো বৃদ্ধি করে দিব। তোমরা মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, ম্যাজিস্ট্রেট হও, সরকার, তোমরা যা কিছু হও না কেন, আমার কোরআনটা সঙ্গে করে যদি রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের সম্মান আরো বৃদ্ধি করে দিব। কথা বলেন সুবহানাল্লাহ। এ বাশার, আমার নামটা তুই এত উপরে স্থান দিছিস, এত সম্মান করতেছিস, এত ভালোবাসছিস, এত মহব্বত করতেছিস। ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাজাল কালামুল বাশার। আল্লাহু আকবার। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া, কষ্ট হচ্ছে মুখ দিয়ে বলতে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া টিভি সিনেমা দেখিয়া, মুসলমান হইয়া টিভি সিনেমা দেখিয়া, সোনার জীবন কইরা দিলাম শেষ। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান হইয়া কোরআন না পড়িয়া, সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালা সোনার দেশ, কোরআন দিয়ে চালা সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিংয়ে, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কি না?
কবরে কেমনে থাকবো? ও মা বোনেরা, ওই কবরে কেমনে থাকবো গো মা? একা একা কবরে থাকতে হবে, কেউ সঙ্গে যাবে না, ছেলে যাবে না সঙ্গে, মেয়ে যাবে না সঙ্গে, স্বামী যাবে না সঙ্গে, সন্তান যাবে না সঙ্গে, যার সাথে এত মহব্বত ভালোবাসা কেউ আমাদের কবরে যাবে না। কিন্তু ওই কবরে কি যাবে আমাদেরকে লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। একটা মানুষ যখন মারা যায়, মা মুর্দাটাকে ঘর থেকে টানতে টানতে বের করে নিয়ে যায়। ওই বলছিলাম না তখন, বলেছিলাম না? আসুন গো আমার মা যখন কবরে চলে যায়, এই মাকে যখন কবরস্থানে নামায়া দেয়, গোসলখানায় যখন মাকে যখন নিয়ে নামায়া দেয়, ওই মা চিৎকার দিয়া কান্দে আর ডাক দিয়া বলবে, আমার সন্তানেরা আমাকে কেমন গোসল করাইতেছ? কোনোদিন তো এমন গোসল আমি কোনোদিন করি নাই, এমন গোসল তো কোনোদিনও আমি তো করি নাই। তিনজন মিলে আমাকে বড়ই পাতা গরম জলে আমারে গোসল করাইয়া দিচ্ছে। আবার কেউ মাথার দিকে, কেউ পায়ের দিকে শেষবারের মতো গোসল করাইতেছে। কেমন গোসল আমাকে করাইছো? আমার নাকে কানের মধ্যে তুলা লাগাইয়া দিছ, নাকে কানে তুলা লাগাইয়া দিছ। আমার মা বোনেরা, আপনার বড় মেয়েটা আপনাকে গোসল করাইবে। বড় মেয়েটা কোন মেয়েটা? হয়তো বা আপনার বড় মেয়ে যদি থাকে গোসল করাইবে, না আপনার বড় বৌমা থাকলে বড় বৌমাটা গোসল করাইবে, না আপনার বড় আপনজন যে হবে সে আপনাকে গোসল করাইবে। জনমের মতো গোসল করাইয়া আপনাকে শেষবারের মতো বিদায় করে দিবে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, আপনার বড় মেয়েটা আপনাকে গোসল করাইয়া এইবার ধরে নিয়ে যা ওই মসজিদের শাড়ি পায়া খাটের মধ্যে কাফন বিছাইয়া কাফনের উপরে শুয়াইয়া দিবে। মা মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কানবে, ও আমার বড় সন্তান, বড় মেয়ে, গোসল করাইয়া কোন বিছানায় তোমরা শুয়াইয়া দিলে আমাকে? এমন বিছনা তো কোনোদিন দেখি নাই, এমন বিছনায় তো কোনোদিন শুই নাই, এমন বিছনা তুমি আমাকে শুয়াইয়া দিছ মা। দেখা যায় বড় মেয়েটা এই মায়ের চোখের মধ্যে সুরমা পরাইয়া দেয়, নাকে কানে আতর লাগাইয়া দেয়, আর বড় কন্যাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এমন সময় যখন বাম পাশের কাফনটা যখন উঠায় যখন বুক পর্যন্ত যখন ঢাকা হয়ে যায়, তখন দেখা যায় শেষবারের মতো মাথার কাপড়টা যখন উঠায় যখন ঢেকে যায়, জনম দুঃখিনী মা চিৎকার দিয়ে কান্দে আর বলে, ও আমার বড় মেয়েটা, কত আশা তোমাকে নিয়ে, কেমন করে তুমি আমাকে চিরজীবনের মতো মুখটা ঢেকে দিচ্ছ, কেমন করে চিরজীবনের মতো আমার মুখটা তুমি ঢেকে দিচ্ছ। মা গো, আমার এই মুখের দিকটা ঢেকিও না, কিছু সময় জনগণকে দেখতে দাও। ও আমার মেয়ে, এই যে আমার চিরজীবনের মতো ঢেকিয়া দিছ, আর কোনোদিন এই মাকে আর পাইবা না। আর এই মাকে আর যতন রিয়া মাই তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে। সাদা কাফন পরাইয়া আমার গায়েতে আজকে বুঝে নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝে নিয়া যাইবা আমার কবরে। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে আজকে বুঝে নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝে নিয়া যাইবা আমার। মাগো, ওই
ওই কবরে মনে হয় আমাকে নিয়ে যাইবা। এমন কাফন তো কোনোদিন পরি নাই, এমন পোশাক তো কোনোদিনও পরি নাই, এমন সাজানো তো কোনোদিন সাজাও নাই। আজকে আমার মনে হয় তোমরা আমাকে কাফন পরাইয়া শেষবারের মতো মনে হয় আজকে তোমরা আমারে ওই অন্ধকার কবরে নিয়ে চলে যাবা। ও বাবারে, এমন একটা কবরের মধ্যে রেখে আসবে গো মা, ওই কবরের মধ্যে বিছানা নাই, কবরের মধ্যে কোনো সাথী নাই, কবরের মধ্যে কোনো বাতি নাই, কবরের মধ্যে কোনো জানালা নাই, কবরের মধ্যে কোনো দরজা নাই, কবরের মধ্যে একা একা থাকতে হবে। ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। শোনার মা বোনটা কান লাগান, খেয়াল করে শুনুন গো মা। বড় মেয়েটা গোসল করাইয়া, চাদর সুরমা লাগাইয়া, চোখে সুরমা লাগাইয়া কাফন পরাইয়া দিবে, আর বড় বেটা কাফন ধরবে, খাটিয়া ধরবে। কথা বলেন ঠিক না বেটি? বড় বেটা খাটিয়া ধরিয়া আমাকে নিয়ে যাবে, ওই যে কবরস্থানে নিয়ে যাবে। কবরে কেউ নামবে না, জনগণ ডাক দিয়ে বলবে বড় বেটা কোনটা, সে কবরে নামো, সেই কবরের মধ্যে নেমে যাও। মায়ের বড় সন্তানটা কবরের মধ্যে নেমে যাবে, জনগণ মাকে সন্তানের হাতে উঠাইয়া দিবে। এই মা সন্তান কবরের মধ্যে শুয়াইয়া দিবে। জনমের দুঃখিনী মা কবরের মধ্যে মাটির মধ্যে শুইয়া চিৎকার দিয়ে কানবে আর বলবে, ও আমার বড় বেটা কোন জায়গায় শুয়ালি বাবা? এই বিছনা নাই, এই জায়গাতে কোনো বিছানা নাই, মাথার নিচেই কোনো বালিশ নাই, পিঠের নিচেই কোনো বিছানা নাই, এই মাটির বিছনায় রাখিয়া গেলি রে বাবা। আমার মনে হয় তুই আমার সঙ্গিনী হবি। কেউ আমার সঙ্গে আসলো না। ও আমার বড় বেটা, তুই মনে হয় আমার সঙ্গে নিয়ে আসবি। ও বাবা, তুই আমার সঙ্গে থাক, তোর দুইটা পা ধরে বলি, আমার কাছ থেকে তুই উঠে যাস না রে বাবা। আমার মা বোনেরা, কাফন দাফন কবরের জীবনী বলতেছি। সন্তান যখন কবর থেকে উঠে আসতে যায়, জনম দুঃখিনী মা সন্তানের পা দুইটা জড়াইয়া ধরতে যায়, ডাক দিয়া বলে, বাবা রে, একা একা অন্ধকার কবরে আমারে রাখিয়া তুমি চলিয়া যাইও না। আমি কেমনে এই কবরে থাকবো, আমি একা একা কেমনে এই কবরে থাকবো? জনম দুঃখিনী মা, তারপরও তো দেখা যায় সন্তান তো উঠে চলে যাইতেছে। মা মুর্দা চিৎকার দিয়া কান্দে, জিন্দা সন্তান শুনতে পাই না। ওই সন্তান মায়ের মুখটা খুলিয়া পশ্চিম দিকে মুখ করিয়া শুয়াইয়া দিয়া কবর থেকে উঠে যাইয়া, কবর থেকে উঠে যাইয়া, কবর থেকে উঠে যাইয়া দুইটা হাত আল্লাহর কাছে তুলে বলি, আল্লাহ আমার মাকে এমন একটি জায়গায় রেখে গেলাম যে কবরে কোনো বিছানা নাই, কবরের মধ্যে কোনো বাতি নাই, কবরের মধ্যে কোনো সাথী নাই। ও আল্লাহ, এই মা আমারে কোলে পিঠে করে মানুষ করেছে, আমারে বড় করেছে। আল্লাহ অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো, আমার মা কত বড় কষ্ট করে কোলে পিঠে করে আমারে মানুষ করেছে। ও মাবুদ, আমার মাকে তোমার কুদরতি কোলে উঠায়া নাও। সন্তান কাঁদবে মায়ের জন্য। আল্লাহ কয়, ও মায়ের সন্তান চুপ করিয়া থাকো। আমি আল্লাহ কুরআন শরীফে ঘোষণা করে দিয়েছি, কোন সন্তান যদি মার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, আমি আল্লাহ চোখের পানির ওসিলায় তার মায়ের কবরে আমি আল্লাহ ফুলের বিছানা বিছাইয়া দিই। আজকে তো এই সন্তানরা আমাদের জন্য কান্দে না। মা মারা যায়, বাবা মারা যায়, মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, এই সন্তানগুলো আজকে মার জন্য কান্দে না। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে যায় না, আজকে কোরআন তেলাওয়াত করতে চাই না। এ মায়েরা, তোমাদের মা বাবা যার কবরে আছে, আজকে থেকে জি বাংলার সিরিয়াল ছেড়ে দাও, মা বাবার জন্য আল্লাহর কাছে কান্দো। তুমি একদিন কবরে যাবা, তোমার সন্তান তোমার জন্যও কান্দবে। কথা বলেন ঠিক কিনা? এই রে অন্ধকার ঘর, এই কবর ডাক দেয় প্রতিদিন 5 বার, বলেন না কয়বার? বলেন না কয়বার? মাগো, আল্লাহর কোরআন বুকে করতে হবে, আমাদের কেউ সঙ্গে যাবে না। সন্তান তো কবর থেকে উঠে চলে আসবে, ওই মা মুর্দা চিৎকার দিয়ে কানবে, সঙ্গে সঙ্গে কোরআন দাঁড়িয়ে যাবে। কি দাঁড়িয়ে যাবে বলেন? কোরআন দাঁড়িয়ে যাবে। এ মা বোনেরা,
আমলের কথাগুলো বলে যায়। আপনি যদি জিন্দা অবস্থায় জীবন দিয়ে কোরআন দিয়ে যদি জীবনটা গড়তে পারেন, এই কোরআনটা আপনার কবরে কেউ যাবে না গো মা। ওই কবরের মধ্যে আমি আপনি একা একা চিৎকার দিয়ে কানবো, এই কোরআনটা মাথার কাছে দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে, ওরে বন্ধু সারা জীবন তুই আমাকে তেলাওয়াত করেছিস, আমাকে বুকে রাখছিস, তাহাজ্জুদের নামাজ পড়েছিস, কোরআন তেলাওয়াত করেছিস, আমি বন্ধু তোর সঙ্গে আছি, তোর কেউ নাই কিন্তু তোর কোনো ভয় নাই, আমি কোরআন তোর মাথার কাছে বসে আছি, কোরআন তোর মাথার কাছে বসে আছি। তোর মা তোর পর হয়ে গেছে, তোর সন্তান পর হয়ে গেছে, তোর স্বামী পর হয়ে গেছে, আমি কোরআন তোরে ভুলি নাই, আমি কোরআন তোর কবরের পাশে আছি, আমি কোরআন তোকে কোনোদিন ভুলব না। এই কোরআনটা আমাদের কবরে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা গো, যদি কোরআন দিয়ে জীবন যাপন করতে পারো, আমি রাসূল তোমাদের মরণের পাশে থাকব। আমার নবী বলেছেন, উম্মতেরা গো, যদি কোরআন দিয়ে জীবন যাপন করতে পারো, আমি রাসূল তোমার কবরে থাকব। যদি কোরআন দিয়ে জীবন যাপন করতে পারো, আমি রাসূল তোমার হাসরের মাঠে থাকব। থাকবে কি থাকবে না? বলেন থাকবে কি থাকবে না? সোনার মা বোনরা কান লাগান, কার ভরসাই করতেছেন? কারোর ভরসা করে কোনো লাভ নাই। আপনার স্বামীর ভরসা করেন, আপনার সন্তানের ভরসা করেন, কার মায়া করেন, কেউ আপনার কবরের সাথী হবে না।